5 ওয়াক্ত নামাজ পড়েও কেন রেশমা জাহান্নামের শাস্তি ভোগ করল, আর বাহ্যিকভাবে গুনাহগার জয়নাব কিভাবে জান্নাতের সুসংবাদ পেল। আসসালামু আলাইকুম। আজকের ঘটনাটি শুধু একটি গল্প নয়, এটি এমন এক শিক্ষা যা শুনলে আপনি মানুষকে বাহ্যিক রূপ দেখে বিচার করা একদমই ছেড়ে দেবেন। একটি মেয়ে যে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ত, হিজাব পড়ত, মানুষের সামনে নিজেকে খুব ধার্মিক হিসেবে উপস্থাপন করত। অন্যদিকে আরেকটি মেয়ে যাকে দেখে এলাকার মানুষ বলতো এই মেয়ের কোনো হেদায়েত নেই। কিন্তু মৃত্যুর পর দেখা গেল ভয়ঙ্কর উল্টো চিত্র। যে মেয়েটিকে সবাই জান্নাতি ভাবত সে আযাবে কাঁপছে, আর যাকে দেখে সবাই নাক সিটকাত সে আল্লাহর রহমতে বেঁচে গেল। কেন এমন হলো? কি এমন গোপন সত্য ছিল যা কেউ জানত না? সম্পূর্ণ ঘটনাটি না শুনলে আপনি সত্যিই অনেক বড় শিক্ষা মিস করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এক গ্রামে থাকত দুই বান্ধবী, রেশমা আর জয়নাব। দুজনের বাড়ি কাছাকাছি হলেও তাদের জীবন ছিল আকাশ পাতাল ফারাক। রেশমা ছিল খুব গরিব ঘরের মেয়ে, সংসারে অনেক অভাব ছিল, তাই তার বাবা দীর্ঘদিন ধরে রিক্সা চালাতেন। অপরদিকে জয়নাব ছিল ধনী ঘরের মেয়ে, বদমেজাজি, অহংকারী, অপমানকারী, সর্বদা মানুষকে অপমান করত। তার বাবার ছিল জমি, দোকান, গবাদি পশু, অনেক টাকা পয়সা। জয়নাবের ঘরে কোনো কিছুর অভাব ছিল না। একদিন দুপুরে কলেজ ছুটির পর রেশমা আর জয়নাব গেটের বাইরে এসে দাঁড়ালো। দুজনের বাসা যেহেতু একদিকেই, তাই প্রায়ই একসাথে কিছু দূর পথ আসতে হতো। জয়নাব নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে রেশমার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, দাঁড়া, আমি একটা রিক্সা ডাকি, তুই আমার রিক্সায় যাবি। তোর তো আবার প্রতিদিন ভাড়া দেওয়ার সামর্থ্য নেই। সমস্যা নেই, আজ তোর ভাড়াটাও আমি দিয়ে দেব। রেশমার মুখটা একটু নেমে গেল। সে শান্ত গলায় বলল, না, আমি হেঁটেই চলে যাব, আমি প্রতিদিন হেঁটেই যাই। জয়নাব হালকা হেসে বলল, হ্যাঁ জানি, গরিব মানুষ তো হাঁটবেই। সবাই কি আর আমাদের মতো আরামে চলাফেরা করতে পারে? চল, আজ তোর কষ্ট একটু কমাই। রেশমা কষ্ট চেপে আবার বলল, না, দরকার নাই, আমি চলে যেতে পারবো। জয়নাব এবার আরো কড়া সুরে বলল, আরে এত ইজ্জত দেখাচ্ছিস কেন? যে নিজের ভাড়া দিতে পারে না তার আবার এত ভাব কিসের? আমি বলছি উঠবি মানে উঠবি, নাকি লোকজনকে দেখাতে চাস তুই খুব আত্মসম্মানী? রেশমা আর কিছু বলল না। তার ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। সে শুধু চাইছিল কোনোভাবে যেন আজকের দিনটা শান্তিতে কেটে যায়। জয়নাব রাস্তার দিকে তাকিয়ে হাত তুলে একজন রিক্সাওয়ালাকে ডাকল। রিক্সাটা ধীরে ধীরে এসে তাদের সামনে থামল। রিক্সা থামতেই রেশমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এক মুহূর্তেই তার মুখ শুকিয়ে গেল, চোখের দৃষ্টি থেমে গেল। কারণ ওই রিক্সাওয়ালা আর কেউ ছিল না, সে ছিল রেশমার বাবা। রেশমার বাবার সেই কথাগুলো হঠাৎ তার কানে বাজতে লাগলো। তোর বন্ধুদের সামনে আমার পরিচয় দেওয়ার দরকার নাই। ওরা যদি জানে আমি রিক্সা চালাই তাহলে তোকে শান্তিতে থাকতে দিবে না। তোকে বলবে তুই রিক্সাওয়ালার মেয়ে। আজ সেই আশঙ্কায় যেন হুবহু সামনে এসে দাঁড়ালো। রেশমা মাথা নিচু করে ফেলল। সে চাইছিল মাটির নিচে মিশে যেতে। তার গলা শুকিয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগলো, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হলো না। জয়নাব কিছুই বুঝল না। সে বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলল, দেখছিস রিক্সাওয়ালার সাহস কত, সামনে এসে দাঁড়িয়েছে অথচ সালামও দিল না। আজকাল এই নিচু লোকগুলোর ব্যবহার দিন দিন একেবারে মাথার উপরে উঠে যাচ্ছে। রেশমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে একবারও চোখ তুলে বাবার দিকে তাকাতে পারল না। জয়নাব তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এইসব লোককে বেশি আশকারা দিলেই এমনই হয়। 2 টাকা কামিয়ে ভাবে মানুষ হয়ে গেছে। এই বলে জয়নাব রিকশায় উঠে গিয়ে আরাম করে বসে পড়ল। তারপর রেশমার দিকে তাকিয়ে বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন? ওঠ। নাকি রিকশা চড়তে লজ্জা করছে? ও হ্যাঁ, বুঝেছি, হয়তো এই রিকশাটাও তোর কাছে বেশি বড়লোকি লাগছে। রেশমা তখনও স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার পা যেন নড়ছিল না, চোখে পানি জমে উঠছিল, কিন্তু সে মাথা আরো নিচু করে রাখল। জয়নাব এবার রিকশাওয়ালার দিকে তাকিয়ে রুক্ষ অপমানজনক গলায় বলল, এই রিকশা চালক, এভাবে দাঁড়িয়ে থাকিস কেন? সামনে আগা। এটাও কি তোকে বলে দিতে হবে, নাকি সারাদিন রিকশা চালিয়েও এখনো শিখিস নাই কিভাবে যাত্রী তুলতে হয়? একটু থেমে আবার বলল, সত্যি এই গরিব লোকগুলোর সঙ্গে কথা বললেও মাথা গরম হয়ে যায়। রেশমার বুকের ভেতরটা তখন যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। একদিকে তার বাবা, অন্যদিকে তার সবচেয়ে কাছের বান্ধবীর নির্মম অপমান। কিন্তু সে তখনও চুপ, একদম চুপ।
রিকশা চলতে শুরু করার কিছুক্ষণ পরেই রেশমা হঠাৎ কেঁদে ফেলল। সে মুখ ঘুরিয়ে চোখ মুছতে লাগলো, যেন কেউ কিছু বুঝতে না পারে। জয়নাব সেটা দেখে ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে, কান্না করছিস কেন? রেশমা খুব কষ্টে নিজেকে সামলে বলল, না কিছু না, চোখে একটা পোকা পড়েছে। কিন্তু সত্যিটা ছিল অন্য। তার চোখে পোকা পড়েনি, তার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছিল, কারণ তার সামনেই তার বাবাকে একের পর এক অপমান করা হচ্ছিল, আর সে কিছুই বলতে পারছিল না। একটু যেতেই জয়নাব বিরক্ত গলায় বলল, এই রিকশা চালক, ব্রেক দে, রিকশা থামা। রিকশা চালক অর্থাৎ রেশমার বাবা সঙ্গে সঙ্গে রিকশা ধীর করলেন, শান্ত গলায় বললেন, কেন মা? এই কথা শুনে জয়নাব সঙ্গে সঙ্গে ক্ষেপে উঠল। সে কড়া গলায় বলল, রিকশা চালক হয়ে আমাকে প্রশ্ন করছিস? আমি তোকে থামাতে বলেছি, তুই থামা। এত কথা বলার দরকার কি? রেশমার বুকের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠল। রিকশা থামার পর জয়নাব রাগী গলায় বলল, দেখতে পাচ্ছিস না কত রোদ? তুই কেমন নামের রিকশা চালক? হ্যাঁ, এই রোদ্রে আমার গায়ে লাগছে। আমার স্কিন কালো হয়ে গেলে কি তুই দায় নিবি? রিকশার হুডটা টেনে দে, যেন শরীরে রোদ না লাগে। আমার স্কিন কিন্তু একটু রোদেই কালো হয়ে যায়। রিকশা চালক চুপচাপ হুড টেনে দিলেন, একটা কথাও বললেন না। কিন্তু তাতেও জয়নাব থামল না। সে ঠোঁট বাঁকিয়ে বলল, এবার দাঁড়িয়ে আছিস কেন? আজব বিষয়, এই গাধা টাইপের মানুষ আমি জীবনে কম দেখেছি। তোকে রিকশা নিয়ে বের হতে বলেছে কে? হ্যাঁ, মুরব্বি বলে কিছু বলছি না, না হলে একটা থাপ্পড় মেরে ঠিক করে দিতাম। এই কথাগুলো শুনে রেশমার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে তার মাথা তুলতে পারছিল না। তার মনে হচ্ছিল প্রতিটা কথাই যেন সরাসরি তার নিজের বুকের ভেতরে এসে লাগছে। তারপর রিকশা চালক আবার রিকশা চালাতে শুরু করলেন। কিছুক্ষণ যেতেই জয়নাব আবার চিৎকার করে বলল, এই একটু জোরে রিকশা চালা, এত আস্তে চালাস কেন? আমার খুব ক্ষুধা লাগছে, বাসায় গিয়ে আমি দ্রুত ভাত খাবো, দ্রুত চালা, বুঝেছিস? রিকশা চালক এবার একটু গতি বাড়ালেন, কিন্তু জয়নাব তাতেও শান্ত হলো না। সে আরো জোরে চিৎকার করে বলল, এই গরিব, এই রিকশা চালক, তোর কি কানে কথা যায় না? তোকে বলেছি দ্রুত চালা, তুই এত আস্তে চালাস কেন? এই বলে সে আলতো করে নিজের পা দিয়ে রিকশা চালকের কোমরে একটা লাথি মারল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, তাড়াতাড়ি যা। এই দৃশ্য দেখে রেশমা আর নিজেকে সামলাতে পারল না। সে হঠাৎ একটু জোরে বলে ফেলল, জয়নাব। জয়নাব অবাক হয়ে তার দিকে তাকালো, তারপর বলল, এত জোরে ডাকলি কেন? কি হয়েছে তোর? নাকি এই রিকশা চালকের জন্য তোর মায়া লাগছে? কি রে, এই রিকশা চালক কি তোর বাপ লাগে? এই কথাটা শোনার পর রেশমার বুকের ভেতরটা যেন ছিঁড়ে গেল। তার ঠোঁট কাঁপতে লাগলো। সে কয়েক সেকেন্ড কিছুই বলতে পারল না। তারপর অনেক কষ্টে নিজেকে ঠান্ডা করে বলল, শোন জয়নাব, এভাবে রিকশা চালকদের সঙ্গে এত খারাপ ব্যবহার করা উচিত না, তারাও তো মানুষ। রেশমার মুখে এই কথা শুনে জয়নাব আরো বেশি রেগে গেল। সে চোখ বড় বড় করে বলল, ও তাই নাকি? এখন তুই আমাকে মানুষ চেনাবি? এই রিকশা চালক, তোকে বলেছি দ্রুত চালাতে, কথা কি কানে যায় না? রিকশা চালক মনে মনে খুব কষ্ট পেলেন, কারণ তার নিজের মেয়ে ঠিক তার পেছনেই বসে আছে। একজন মানুষ যত গরিবই হোক, অপমান কখনো সহজে সহ্য করতে পারে না। তবু তিনি নিজের সব কষ্ট চেপে রেখে রিকশার সামনে এগিয়ে নিতে লাগলেন। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর একটা সমস্যা হলো। রিকশার চাকা থেকে অদ্ভুত একটা শব্দ এলো। তারপর রিকশা চালক তাড়াতাড়ি ব্রেক দিলেন। জয়নাব রেগে উঠে বলল, কি হয়েছে? রিকশা ব্রেক দিলি কেন? রিকশা চালক মাথা নিচু করে বললেন, মা, আমার রিকশাটা নষ্ট হয়ে গেছে। এই কথা শুনে জয়নাব যেন আগুন হয়ে গেল। সে কটমট করে তাকিয়ে বলল, এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে মা বললি কেন? আমি কি তোর মা? ম্যাডাম বল, বুঝছিস? ম্যাডাম বল। রিকশা চালক সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেলেন। তার মাথা আরো নিচু হয়ে গেল। জয়নাব আবার বলল, দ্রুত রিকশা ঠিক কর, তা না হলে আজকে তোর কপালে কিন্তু মাইর আছে, ফালতু মানুষ কোথাকার। এই কথা শোনার পর রেশমা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে কাঁপা গলায় বলল, জয়নাব, তুই জানিস এটা? এতটুকু বলেই সে হঠাৎ থেমে গেল। তার গলা বন্ধ হয়ে এলো। সে আর বাকিটা বলতে পারল না, কারণ সে জানত সত্যিটা বলে দিলে তার বাবাকে হয়তো আরো বেশি অপমান সহ্য করতে হবে। কিছুক্ষণ চুপ থেকে রেশমা বলল, জয়নাব, রিকশাটাকে ছেড়ে দিই, চল আমরা অন্য রিকশায় যাই। জয়নাব সঙ্গে সঙ্গে তেড়ে উঠে বলল, কি বললি? ওরা তো তখন পার পেয়ে যাবে, আমি 1 টাকাও বেশি দিতে পারবো না। কাজ করতে নামছে, কাজ ঠিক মতো করবে। নষ্ট রিকশা নিয়ে বের হলে সেটা কি আমার সমস্যা?
রিকশাচালক কাঁপা কান্না ভেজা কণ্ঠে বললেন, ম্যাডাম একটু সময় দেন, এখনই রিকশা ঠিক হয়ে যাবে। রিকশা ঠিক হওয়ার পর জয়নাব বিরক্ত মুখে ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে একটা 1000 টাকার নোট বের করলো। নোটটা রিকশাচালকের দিকে বাড়িয়ে দিয়ে সে তাচ্ছিল্যের সুরে বলল, নে ভাড়া নে, আর শোন আমার কাছে ভাঙতি নাই। রিকশাচালক মাথা নিচু করে শান্ত গলায় বললেন, ম্যাডাম আমার কাছেও এত ভাঙতি নাই। এই কথা শুনে জয়নাবের মুখ সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল। সে কড়া গলায় বলল, তোর কাছে ভাঙতি নাই মানে? রিকশা নিয়ে বের হয়েছিস আর টাকা ভাঙতি রাখতে পারিস নাই? কেমন উদ্ভট মানুষ রে তুই! যেখানে পারিস এখন এই টাকা ভাঙতি করে নিয়ে আয়। এই কথা শুনে রেশমার বুকের ভেতরটা ধক করে উঠল। সে একবার বাবার দিকে তাকালো, তারপর সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। তার গলা শুকিয়ে গেল, মনে হচ্ছিল প্রতিটা কথা যেন তার নিজের গায়ের উপরেই পড়ছে। সে কিছু বলতে চাইল কিন্তু পারল না, শুধু ঠোঁট কামড়ে চুপ করে বসে রইল। রিকশাচালক কিছু না বলে নোটটা হাতে নিয়ে টাকা ভাঙাতে চলে গেলেন। রেশমা তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তার চোখ ভিজে উঠল, কিন্তু সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল, যেন জয়নাব কিছু বুঝতে না পারে। কিছুক্ষণ পর রিকশাচালক টাকা ভাঙতি করে ফিরে এলেন। তার মুখে ক্লান্তি, চোখে অপমানের চাপা কষ্ট। জয়নাব টাকা হাতে নিয়ে ঠান্ডা গলায় বলল, রিকশা ভাড়া কত? রিকশাচালক মাথা নিচু রেখেই বললেন, ম্যাডাম আপনি যা দিবেন। এই উত্তর শোনার পর জয়নাব আবার রেগে উঠল। সে চোখ রাঙিয়ে বলল, কি বললি? তুই আমাকে ভিক্ষুক পাইছিস নাকি তোর মতো গরিব পাইছিস? ঠিক করে বল, কত ভাড়া? রেশমার বুকের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠল। তোর মতো গরিব, এই কথাটা শুনে তার মাথা নিচু হয়ে গেল। সে জানতো এই অপমান শুধু ওই রিকশা চালকের দিকে ছোড়া না, এই আঘাত তার জীবন, তার পরিবার, তার পরিচয়ের উপরেও পড়ছে। তার হাত কাঁপছিল। সে নিজের ওড়নার কোনা শক্ত করে চেপে ধরল, যেন নিজেকে কোনোভাবে সামলাতে পারে। রিকশাচালক খুব আস্তে বললেন, ম্যাডাম 20 টাকা। জয়নাব সঙ্গে সঙ্গে ঠোঁট বাঁকিয়ে বলল, ফকিন্নির বাচ্চা, 20 টাকা কেমনে হয়? আমি 20 টাকা দেব না, 10 টাকা দিব। নিবি তো নে, না হলে থাক। এই কথা শুনে রেশমার চোখে পানি চলে এলো। সে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। তার ইচ্ছে হচ্ছিল এখনই বলে দেয়, এই মানুষটা কোনো সাধারণ রিকশাচালক নয়, এ আমার বাবা। কিন্তু সে পারল না, কারণ সে জানত সত্যিটা বের হলে অপমান আরো ভয়ঙ্কর হতে পারে। রিকশাচালক কষ্ট চেপে শান্ত গলায় বললেন, দেন ম্যাডাম, 10 টাকাই দেন। জয়নাব এবার কটমট করে তাকালো, তারপর রাগী গলায় বলল, কি? তুই কি আমার সঙ্গে রেগে কথা বললি? এই কথা শুনে রেশমা আর ঠিক থাকতে পারল না। তার বুক ভারী হয়ে গেল, শ্বাস আটকে আসতে লাগলো। সে কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। শুধু মনে মনে বলল, আল্লাহ, আর কতক্ষণ আমি চুপ থাকবো? রিকশাচালক তখনও চুপ, মাথা নিচু, আর রেশমা তখনও বসে আছে, ভেঙে পড়ার ঠিক আগের অবস্থায়। আর নিজেকে আটকে রাখতে পারল না রেশমা। তার চোখ ভিজে গিয়েছিল, গলা কাঁপছিল, বুকের ভেতর জমে থাকা কষ্ট আর চেপে রাখা সম্ভব হচ্ছিল না। হঠাৎ সে কাঁপা গলায় বলে উঠল, জয়নাব, এই লোকটা অন্য কেউ না, এই লোকটা আমার বাবা। এক মুহূর্তে সবকিছু যেন থেমে গেল। জয়নাবের মুখের রং বদলে গেল, তার চোখ বড় হয়ে গেল। সে কয়েক সেকেন্ড রেশমার দিকে তাকিয়ে রইল, তারপর রিকশা চালকের দিকে তাকালো, কিন্তু তার মুখ দিয়ে আর কোনো কথাই বের হলো না। যে মানুষটাকে সে এতক্ষণ ধরে অপমান করছিল, তুচ্ছ তাচ্ছিল্য করছিল, ছোট লোক বলছিল, সেই তার সবচেয়ে কাছের বান্ধবী রেশমার বাবা। রেশমা তখন মাথা নিচু করে কাঁদছিল, আর রেশমার বাবা চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার চোখেও কষ্ট ছিল, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। জয়নাব আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। লজ্জা, ভয়, অনুশোচনা সব মিলিয়ে সে তাড়াহুড়া করে সেখান থেকে বাড়ির দিকে চলে গেল। সেদিন রাতটা জয়নাবের জন্য খুব কঠিন হয়ে উঠল। সে বিছানায় শুয়েও শান্তি পেল না। বারবার তার কানে বাজতে লাগলো নিজের বলা কথাগুলো, ছোট লোক, ফকিন্নির বাচ্চা, রিকশা চালক, ম্যাডাম বল। সে চোখ বন্ধ করল, কিন্তু রেশমার কান্না ভেজা মুখ বারবার সামনে ভেসে উঠতে লাগলো। তার মনে হচ্ছিল সে শুধু একজন গরিব মানুষকে না, নিজের বান্ধবীর সম্মানকেও পায়ে মারিয়ে দিয়েছে। রাতভর সে অস্থির হয়ে রইল। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। বারবার মনে হচ্ছিল, আমি কি করে এত নিষ্ঠুর হতে পারলাম? আমি কি করে একজন বাবাকে তার মেয়ের সামনে এভাবে অপমান করলাম? ভোর হতেই জয়নাব উঠে অজু করল। সেদিন অনেকদিন পর তার মন সত্যি সত্যি কেঁপে উঠেছিল। সে ফজরের নামাজ আদায় করল। নামাজ শেষে জায়নামাজে বসে অনেকক্ষণ চুপ করে রইল। তার বুকটা ভারী হয়েছিল,
চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি মানুষের সম্মানকে তুচ্ছ ভেবেছি। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আপনি আমাকে ক্ষমা করুন। ফজরের নামাজের পর জয়নাব একটা সিদ্ধান্ত নিল, আজই সে রেশমার বাড়িতে যাবে, রেশমার বাবার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইবে। যে অপমান সে করেছে তার জন্য মাথা নিচু করে মাফ চাইবে। সেদিন থেকেই জয়নাবের ভেতরে বদল শুরু হলো। তার মনে প্রথমবারের মতো সত্যিকারের অনুশোচনা জাগল, আর সেই অনুশোচনাই ছিল তার হেদায়েতের শুরু। অপরদিকে সেই দিনের ঘটনার পর রেশমার ভেতরটা পুরোপুরি বদলে গেল। সে নিজের বাবার অপমানের কথা কিছুতেই ভুলতে পারছিল না। বারবার তার কানে বাজছিল জয়নাবের সেই তুচ্ছ তাচ্ছিল্যের কথা, সেই অপমান, সেই অবহেলা। একসময় রেশমার মনে জেদ চেপে বসল। সে ভাবতে লাগলো, যেভাবেই হোক আমাকে বড়লোক হতেই হবে। ভালো পথে হোক কিংবা খারাপ পথে, আমার টাকা চাই, সম্মান চাই, অবস্থান চাই। যেন আর কেউ কোনোদিন আমাকে বা আমার বাবাকে গরিব বলে অপমান করতে না পারে। কিন্তু সেই জেদই ধীরে ধীরে তাকে ভুল পথে নিয়ে গেল। রেশমা একের পর এক খারাপ চক্রের সঙ্গে জড়িয়ে পড়ল। অবৈধ নেশাজাতীয় জিনিস বিক্রি, অন্যায় লেনদেন, হারাম ইনকাম, যত রকম খারাপ আয়ের রাস্তা ছিল, সে ধীরে ধীরে সেগুলোর দিকেই হাঁটতে শুরু করলো। সে ভাবল, দুনিয়াতে টাকাই সব। যার টাকা আছে মানুষ তার সামনে মাথা নিচু করে, আমাকেও সেই জায়গায় পৌঁছাতেই হবে। কিন্তু রেশমা একবারও ভাবল না, সে যদি ধৈর্য ধরত, সে যদি আল্লাহর উপর ভরসা রাখত, সে যদি অপমানের বদলা হারাম পথে না নিয়ে সবর আর দোয়ার পথ বেছে নিত। আল্লাহ তাআলা মানুষকে শুধু সুখের সময় না, কষ্টের সময়েও পরীক্ষা করেন। মানুষের অপমান, অভাব, কষ্ট সবকিছুর মাঝেও ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখা মুমিনের বড় গুণ। কারণ ফলাফল সবসময় মানুষের হাতে না, ফলাফল থাকে আল্লাহর হাতে। তিনি সব দেখেন, সব জানেন, সব হিসাব রাখেন। অপরদিকে জয়নাবের ভেতরে সত্যিকারের পরিবর্তন চলে এসেছিল। সেই ঘটনার পর একদিন সে রেশমাদের বাসায় গেল। তার চোখে অনুশোচনা, মুখে লজ্জা আর অন্তরে ভয়। রেশমার বাবার সামনে গিয়ে সে কাঁদতে কাঁদতে বলল, চাচা, সেদিন আমি খুব বড় ভুল করেছি। আপনাকে যেভাবে অপমান করেছি সেটা আমার বলা উচিত হয়নি। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আপনি আমাকে ক্ষমা করে দিন। এই বলে জয়নাব তার পা ছুঁয়ে ক্ষমা চাইল। রেশমার বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা, মানুষ ভুল করে, কিন্তু সবাই ভুল বুঝে ফিরে আসে না। আল্লাহ তোকে ভালো করুক, আমি তোকে মাফ করে দিলাম। কিন্তু সেই দিন বাসায় রেশমা ছিল না। সে বাইরে ছিল, ইনকামের ধান্দায়, ভুল পথে, অন্ধ গতিতে ছুটে চলছিল সে। সেই রাতেই হঠাৎ জয়নাব মৃত্যুবরণ করল। মানুষ অবাক হয়ে গেল, কারণ খুব অল্প সময়ের মধ্যেই জয়নাবের জীবনে যে পরিবর্তন এসেছিল সেটা কেউ কল্পনাও করেনি। তার অনুশোচনা ছিল সত্যিকারের, তার তওবা ছিল আন্তরিক, আর সে মানুষের হক নষ্ট করার পর ক্ষমা চেয়ে নিয়েছিল। এই কারণেই তার পরিণতি হয়ে গেল রহমতের। অন্যদিকে রেশমা, যে একসময় নামাজ পড়ত, হিজাব করত, ভালো মেয়ে হিসেবে পরিচিত ছিল, সে নিজের কষ্টকে ধৈর্য না বদলে ক্রোধে বদলে ফেলল। অপমানকে সে শিক্ষা হিসেবে নেয়নি, বরং প্রতিশোধের আগুন বানিয়ে ফেলেছিল। আর সেই আগুনই তাকে হারাম পথে, অন্ধকার পথে, ধ্বংসের পথে নিয়ে গেল। তাহলে প্রশ্ন হলো, মানুষের জীবনে খারাপ সময় এলে সে কি করবে? অপমান এলে সে কি আল্লাহকে ভুলে যাবে, নাকি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখবে? এই ঘটনাটি আমাদের খুব বড় একটি শিক্ষা দেয়। আপনার জীবনে যতই কষ্ট আসুক, মানুষ আপনাকে যতই অপমান করুক, আপনাকে ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতেই হবে। কারণ আল্লাহ তাআলা সব দেখেন, সব জানেন, আর তিনি কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। অপমানের জবাব যদি মানুষ হারাম পথে দেয়, তাহলে সে নিজেই নিজের ধ্বংস ডেকে আনে। আর কষ্টের মাঝেও যদি কেউ সবর করে, তওবা করে, মানুষের হক আদায় করে, আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আল্লাহর রহমত তার জন্য দরজা খুলে দেন। এই গল্পের শিক্ষা হলো, ধৈর্যহীনতা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর অনুশোচনা ও আল্লাহর দিকে ফিরে আসা মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন।